ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال رسول الله صلى الله عليه وسلم وأوسطه مغفرة أو كما قال عليه الصلاة والسلام সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী মাহে রমাদানের দ্বিতীয় দশক অর্থাৎ মাগফিরাতের দশক চলছে যেমনটি আমরা হাদিস থেকেই প্রমাণ পেলাম ওয়াউসাতুহু মাগফিরা এটি সহিহ ইবনে খুজাইমার একটি হাদিসের অংশ মাহে রমাদানের মধ্যবর্তী যে দশক মাঝের যে দশক সেই দশককে মাগফিরাত বলে ঘোষণা করা হয়েছে হাদিসে। অতএব আমরা দালিলিকভাবে জানতে পারলাম এই দশকটি মাগফিরাতের দশক। অতএব আসুন ক্ষমা অবশ্যই যেন আমাদের অর্জিত হয় সেজন্য সচেষ্ট থাকি, খুব বেশি পরিমাণ তওবা করি, তওবার জন্য যে কয়টি শর্ত পূরণ করার চেষ্টা করি। প্রথমত অনুতপ্ত হওয়া, গুনাহের জন্য তপ্ত হওয়া, দ্বিতীয়ত গুনাহটি ছেড়ে দেওয়া, তৃতীয়ত গুনাহটি করবো না এই মর্মে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হওয়া। আরেকটি শর্ত আছে, সেটা হলো বান্দার যদি কোনো হক থাকে, কোনো মানুষের কাছ থেকে অন্যায়ভাবে যদি কোনো কিছু আত্মসাৎ করা হয়ে থাকে, কষ্ট দিয়ে যদি সেই জিনিসটা নেওয়া হয়, ধার নিয়ে দেওয়া হয়নি, দুর্নীতি করা হয়েছে, সুদ খাওয়া হয়েছে, ঘুষ খাওয়া হয়েছে, এই জাতীয় অন্যায় মানুষের হক যদি থাকে তাহলে এই হকটি অবশ্যই ফিরিয়ে দিতে হবে। এটা প্রথমত কর্তব্য। কেননা ওই হকটি যদি ফিরিয়ে দেয়া না হয় তাহলে আপনি ওই গুনাহ থেকে মাফ চাইলেও তো মাফ পাবেন না। কেননা এখানে তো বান্দার হক জড়িত, বান্দার হককে আল্লাহ তাআলা বান্দা মাফ করার আগে আল্লাহ মাফ করেন না। অতএব এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। মাগফিরাতের দশক চলছে, আসুন আমরা মাগফিরাতের যাবতীয় শর্তাবলী পূর্ণ করে মাগফিরাত আল্লাহর কাছ থেকে অবশ্যই প্রাপ্ত যেন হতে পারি সেই তৌফিক কামনা করি এবং সেজন্য সচেষ্ট হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।